তোমাদের সামনে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, অনেক রিকোয়েস্টের পরে। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দিনটা ছিল ডিসেম্বরের 24 তারিখ। বইমেলার উদ্দেশ্যে আমাদের এনসিসি সকলকে সেখানে গিয়ে র্যালি করতে হবে, সেই জন্য আমাদের সবাইকে ডেকেছিল। বেশি লেট না করে সকালবেলা বেরিয়ে পড়লাম। আর দেখো সকালবেলা ওয়েদারটা কত সুন্দর লাগছে। তো যাই হোক, গ্রামে শুধু একটাই সমস্যা, যে টোটোর সমস্যা আমার সব থেকে বড় সমস্যা মনে হয়। অনেকজন বলছে যে ভিডিও কেন পোস্ট করছি না। আমার এই ব্যস্ততা জীবন নিয়ে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেখাবো, তো তখন দেখো যে কতটা কষ্ট, কতটা চাপ। ঠিক আছে, আগে আমি ভিডিও এডিট করার সময় পেতাম, কিন্তু এখন সেটা সময় পাচ্ছি না। আমার গ্যালারিতে অনেক ভিডিও পড়ে আছে যে ভাবছি যে করব পোস্ট করব, কিন্তু সেই সময়টাই হয়ে উঠছে না। আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা তো জানোই যে আমি হচ্ছে একটা স্টুডেন্ট। তো একটা স্টুডেন্টের কর্তব্য অবশ্যই পড়াশোনা, তো সেই পড়াশোনা একদম জীবন থেকে চলে গেছে। তো এখানে র্যালি হচ্ছিল, তো তোমাদের তো আগেই বলে দিয়েছিলাম। আর এখানে সব বান্ধবীরা বলতে সিনিয়র জুনিয়র সব আছে এখানে। আর জুনিয়ররা বারবার করে বলছিল, দিদি তুমি যে ভিডিওটি করছো এটা কি পোস্ট হবে আদেও? তো সেজন্য ওদের জন্যই করা ভিডিওটি পোস্ট। আর বন্ধুরা অনেকদিন পর ভয়েস দিই, সেজন্য কিন্তু অনেক ভুল ত্রুটি হতে পারে। ছোট বোন হিসাবে তোমরা কিন্তু ক্ষমা করে দিও আমাকে। ভিডিওতে লাইক করবেন। তো আমরা শেষ পর্যন্ত চলে আসলাম পাকুহাট বইমেলাতে। আর এখানে কিন্তু অনেক দিন থেকেই বইমেলা হচ্ছে। আর তোমরা কে কে বইমেলাতে আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো তোমাদের মধ্যেও এই প্রোগ্রামটি একটু শেয়ার করি। এবারে আমরা বরণ করে নিচ্ছি পাকুয়াহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর শচীন্দ্রনাথ বালা মহাশয়কে। সম্পূর্ণ ভিডিওটি তো আর করা সম্ভব না, সেজন্য অল্প অল্প করে ভিডিও করেছি। আর এখানে কিন্তু অনেক রকমের বই এসেছে, তোমরা আসলে দেখতে পারবে। এখানে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। আর এখানে দেখো অবস্থা, 20 দিন না খাওয়ার পরে এই অবস্থা। আবার খাদরি তো এখান থেকে আমাদের টিফিন দিয়েছিল। তো টিফিন করার পর আমরা চলে গেলাম কলেজ। আর সেখান থেকে সবাই মিলে চলে আসলাম বাড়িতে। আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে।